আজকে বানিয়েছিলাম মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। বড় রুই মাছের মাথা ফেলেই আমি ওটা দিয়ে সবসময় মুড়িঘণ্ট রান্না করি। এই যে বড় একটা রুই মাছের মাথা, এটাকে 4 পিস করে দিয়েছে এখানের দোকানদারেই। এখান থেকে আমরা কাটাই রুই মাছ নিয়ে আসি, যেহেতু বাংলাদেশের ফ্রোজেন রুই মাছটা পাওয়া যায় এখানে। ওই রুই মাছটাকে আমরা পিস পিস করে একদম কাটায় নিয়ে আসি। তো উনি মাথাটাকে ঠিক এরকম 4 ভাগ করে দিয়েছে যাতে রান্না করতে সুবিধা হয়। তা আমি ওটাকে ভালো করে ধুয়ে এখানে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে তারপর এটাকে এখন আমি ভেজে তারপর মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট করব। এই যে ভাজতে গিয়েছি, বারান্দায় রান্না করতেছি, বাইরের পরিবেশটা খুবই সুন্দর। আমি মাঝে মধ্যে বারান্দায় রান্না করি আর মাঝে মধ্যে বাসার ভিতরে রান্না করি। বারান্দায় রান্না করতে আমার বেশ মজা লাগে। এই যে এই মুগ ডালগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মুগ ডাল না ভাজলে কিন্তু খেতে মজা লাগে না, সবাই মুগ ডাল ভেজে ইউজ করে। তা আমি এখানে মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। যখন একটু লালচে বাদামি টাইপের কালার চলে আসবে তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো। তারপর মজা করে একদম মুড়িঘণ্ট রান্না করব। মুড়িঘণ্ট খেতে আমার বেশি ভালো লাগে। আপনাদের কার কার মুড়িঘণ্ট পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যে রকম করে রান্না করেছি সেটা কি ঠিক আছে কিনা ওটাও কমেন্ট করে জানাবেন। আমি এরকম রান্না করি, বাট আপনারাও ঠিক অন্যরকমও রান্না করতে পারেন, সেজন্যই বললাম কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন হয়ে গেলে আমি এখানে অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। যেহেতু আমি মুগ ডাল দিয়েছি সেজন্য আমি একটু আদাও ইউজ করেছি। ডাল রান্না করতে বা মাংস রান্না করতে আমি একটু আদা ইউজ করি, মুসুর ডালে না। তারপর এখানে তেজপাতা, হলুদ, মরিচ, জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে গেলে তারপর এটার মধ্যে এই যে মাছের মাথাগুলো সুন্দর করে দিয়ে দিব। দিয়ে এটাকে একটু পানি দিয়ে কষিয়ে তারপর আমি এটার মধ্যে মুগ ডাল ইউজ করব। ভালো কথা, আমি আপনাদেরকে বলি, মুগ ডালের সাথে আমি অল্প একটু আতপ চাল মানে পোলাও চাল যেটা, ওটা আমি 1 মুঠ ইউজ করেছি। এটা কিন্তু আমার মুড়িঘণ্টের টেস্টটাকে বেশ ভালো একটা টেস্ট দেয়। আপনারা কি ইউজ করেন? এই যে দেখছেন অল্প একটু আতপ চাল ইউজ করেছি। এটাতে মুগ ডালের টেক্সচারটা একটু আঠালো আঠালো হয়, খেতে বেশ মজা লাগে আমার কাছে। আমি অনেককেই দেখছি যে শুধু মুগ ডাল ইউজ করতে, আতপ চাল ইউজ করতে না। বাট আমার আম্মাকে দেখছি উনি আতপ চাল ইউজ করে, অ্যান্ড এটার টেস্ট আসলেই মুগ ডালের থেকে বেটার হয়। মানে একটু আঠালো আঠালো টেক্সচার আসে, ওটার কারণে এটা ভাত বলেন, পোলাও বলেন বা পরোটার সাথে বেশ ভালো যায়, খেতে খুবই মজা লাগে। আমার তো গরম গরম ভাতের সাথে এই মাছের মাথা আর অল্প একটু মুগ ডালের এই ঝোল খেতে খুবই মজা লাগে। তা আমি এখানে মোটামুটি ভালো পানি পরিমাণে দিয়েছি, দিয়ে এটাকে এখন ঢেকে দিব। ডেকে এটাকে আমি কুক হতে দিব। এটা এই যে এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। এটা অনেকটাই হয়ে এসেছে, সেজন্য আমি কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে, আর একটু পানি লাগবে, অল্প একটু পানি পরিমাণে যতটুক লাগে ওটুক দিয়ে দিব। আপনি চোখের আন্দাজে দেখে নেবেন মুগ ডাল ঠিক কী পরিমাণে সিদ্ধ হয়েছে। তারপর আপনি এই যে আমি উপরে দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, লাস্টে দিয়ে একদম গরম মশলা ছিটিয়ে দিয়ে এখন আমার রান্নাটা আমি কমপ্লিট করে ফেলবো। আমার রান্না প্রায় শেষ, একদম শেষ পর্যায়ে আমি ভালো করে নেড়ে এখন সুন্দর করে ঢেকে চুলাটা অফ করে দিব। এটা রান্না করা একদমই সহজ, বাট খেতে এত বেশি মজাদার কি বলবো। এই যে আমি আমার কিচেনে এনে রেখে দিয়েছি, এই যে একদম কালারটা দেখছেন কি টেম্পটিং একটা কালার আসছে। এটা দেখে কার না খেতে মন চাইবে বলেন? আমার তো ক্ষুধা লেগে গেছে, এত সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়েছে, টেস্ট এত ভালো আসছে। চারপাশে একটা মোমো করা গ্রান বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আমি গরম ভাত রান্না করতে দিয়েছি, ভাত রান্না হলে তারপর খেতে বসে পড়বো। এটা হচ্ছে আমার ফাইনাল লুক একদম। এটার টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো এসেছে। আপনারাও ঠিক সেম জিনিসটা ফলো করলে, সেমভাবে রান্না করলে একদম সেম টেস্ট আসবে। তা আমি এখানে সুন্দর করে ভাত নিয়ে নিব। এই যে ভাতের সাথে একদম মুগ ডাল নিয়ে বসে গেছি, আর মাছের মাথাও নিয়েছি। তারপর এখন আরাম করে মজা করে তারপর খাবো। আমি কিন্তু বেশ আয়োজন করে মজা করে মাখিয়ে মাখিয়ে তারপর খাই। এই যে এখানে বসলাম, সুন্দর করে মুগ ডালটাকে মাখিয়ে তারপর একটু মাছ নিব। মাছের মাথা থেকে এই নরম নরম মাছগুলো খেতে আমার খুবই ভালো লাগে। নিয়ে তারপর সুন্দর করে লোকমা তুলে তারপর মজা করে খাবো। বেশ আরাম করে আয়োজন করে তারপর খাবো।
এই যে কাঁচামরিচটা দিয়েছি, এই কাঁচামরিচগুলো দিয়েছি লাস্টে কেন, ভালো একটা ফ্লেভার আসার জন্য, আর হচ্ছে এরকম সুন্দর করে ভেঙে লোকমা তুলে তারপর খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আজকের খাওয়া এটাই, খুবই মজা ছিল, খুবই ভালো ছিল। আল্লাহর কাছে শুকরিয়া এত ভালো খেতে দেওয়ার জন্য। তারপর এই যেখানে পেঁয়াজ নিয়ে মরিচ নিয়ে ভালো করে মাখিয়ে তারপর মজা করে আমি আমার খাওয়া এনজয় করছি। আপনারাও সুন্দর করে রান্না করে ফেলবেন অ্যান্ড এনজয় করবেন। বাই বাই।